সকলকে আমার নমস্কার। আজকে আমি নিয়ে চলে আসছি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা যারা আইসিডিএস এর এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ। তো দেখো, আজকে নিয়ে চলে আসছি তোমাদের কাছে স্বাস্থ্য ও পুষ্টির একটা গুরুত্বপূর্ণ আর খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নিয়ে। তো কোশ্চেনটা হলো, শিশু অপুষ্টির একটি কারণ শিশুর আহারের ত্রুটি। শিশুদের কিন্তু অনেক রোগ দেখা যায়, কিন্তু শিশুদের রোগটা কিন্তু একটি কারণে না, প্রচুর কারণে শিশুদের রোগ হয়। যেমন ধরো, শিশুর নানা রোগ হওয়ার একটি দিক হলো অপুষ্টি। অপুষ্টিজনিত কারণেও কিন্তু শিশুদের অনেক অনেক রোগ হয়। তো শিশুদের যে অপুষ্টি, এটা কেন হয়? এই অপুষ্টি হওয়ার কারণটা কি? সেটা হচ্ছে মায়েদের উপর নির্ভর করে। শিশুদের পুষ্টি, অপুষ্টি, শিশুদের স্বাস্থ্য, শরীর সবকিছু ভালো মন্দ থাকা কি বিশেষ দিকটা এটা রাখে কে? মায়েরা। তো মায়েদের কিন্তু বিশেষভাবে কর্তব্য শিশুদের অপুষ্টি হলো না পুষ্টি হলো। সরকারি যেসব সংস্থাগুলো আছে, সরকারি যেসব ডিপার্টমেন্টগুলো আছে, যেগুলো আমাদের সরকার সুবিধা করে দিয়েছে ছোট ছোট শিশুদের আইসিডিএস, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যেসব কেন্দ্রগুলি আছে, সেই সব কেন্দ্রে কিন্তু যাওয়ার জন্য বলবো। অনেক মায়েদেরই কিন্তু এই শিশুদের অপুষ্টি সম্পর্কিত জ্ঞান থাকে না, সেই জন্য কিন্তু আমাদের সরকার করে দিয়েছে এইসব আইসিডিএস কেন্দ্রগুলি, যেখানে আমরা আমাদের শিশুকে নিয়ে গেলে আমাদের শিশুর শরীর ঠিক আছে কিনা, আমাদের শিশুর কোনো পুষ্টি বা অপুষ্টিজনিত কোনো সমস্যা আছে নাকি, এইসব কিন্তু ওখানে তারা বলে দিতে পারে। তো শিশুর কেন অপুষ্টি হয়, এই ব্যাপার নিয়ে আজকে তোমাদের সাথে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আমি তোমাদের সাথে আলোচনা করার সাথে সাথে তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে কি কি কারণে শিশুর অপুষ্টিজনিত রোগ হয়। মেন কিন্তু এই অপুষ্টিজনিত রোগের তিনটি কারণ। কি কি? ফার্স্ট কারণ বলবো আমি, মায়ের স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষার অভাব। তো প্রথম কারণ হলো মায়ের স্বাস্থ্য ও পুষ্টিগত শিক্ষার অভাব। তাহলে দেখো, এক নম্বর পয়েন্ট হচ্ছে মায়ের স্বাস্থ্য ও পুষ্টিগত শিক্ষার অভাব। তাহলে আমরা এখনকার দিনেও কিন্তু অনেক লোক আছে, কারণ সবার মারা কিন্তু শিশুদের সচেতনতা বা শিশুদের স্বাস্থ্য পুষ্টি সম্পর্কে নেই। সেই জন্য কিন্তু আমি বলবো যে অনেক মায়েদের নানা রকম অজ্ঞানতার কারণে আর সচেতনতা নেই জন্যেই অনেক ছোট ছোট শিশুদের এইসব কিন্তু অপুষ্টিজনিত রোগ হচ্ছে। বাচ্চাদের সময় মতো বয়সের সাথে সাথে ওজনটা কিরকম দরকার, বাচ্চাদের বড় হওয়ার সাথে সাথে বাচ্চাদের পুষ্টিটা কিরকম দরকার, সেই সব বাচ্চাদের কতখানি প্রোটিন, কতখানি ভিটামিন, কিরকম টাইমে কি পর খাদ্য দেওয়া দরকার, এইসব কিন্তু স্বাস্থ্য ও শিক্ষার অভাবের কারণেও কিন্তু অনেক বাচ্চাদের এই যে অপুষ্টিজনিত রোগ হচ্ছে। সেই জন্য কিন্তু সর্বপ্রথম দরকার যে মায়েদের সুশিক্ষা জ্ঞান, যেটা বাচ্চাদের প্রতি, যেটা বাচ্চাদের পুষ্টি ও অপুষ্টি নিয়ে মায়েদেরও কিন্তু এটা প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন, অতি আবশ্যক। কেননা এই জ্ঞান যদি মায়েদের না থাকে তাহলে কিন্তু বাচ্চারা নানা রকম অপুষ্টিজনিত রোগের কিন্তু ভুক্তভোগী হবে। তো প্রথম কারণ হলো মায়ের স্বাস্থ্য ও পুষ্টিগত শিক্ষার অভাব, যেটা প্রচুর মায়েদের মধ্যেই লক্ষ্য করা যায়, যার জন্যই বাচ্চাদের এত সমস্যার সম্মুখীন হতে হয়। তো এবার চলো 2 নম্বরে চলে আসি। এবার 2 নাম্বার হচ্ছে পারিবারিক দারিদ্রতা। 2 নম্বর কি বললাম? পারিবারিক দারিদ্রতা। তাহলে দেখো এমনও কিন্তু অনেক মায়েরা আছে যারা জানে যে আমার বাচ্চাকে এই ফুড বা এই সবজি বা এই ভিটামিনের দরকার, কিন্তু তাদের নানা রকম অভাবের কারণে, বিশেষ করে আর্থিক সমস্যার জন্য কিন্তু তারা এই বাচ্চাদেরকে সময় মতো পুষ্টি দিতে পারে না। যে পুষ্টিটা বাচ্চার দরকার সেই পুষ্টি দিতে পারে না। তার কিন্তু এই মূল কারণ হলো পারিবারিক দারিদ্রতা। কারণ অনেক পিতামাতারা এরকম আছে যাদের ইনকাম খুবই সামান্য, তারা কিন্তু নানান কারণে বাচ্চাকে কিন্তু ঠিকঠাক মতো পুষ্টি দিতে পারে না। যে বাচ্চাদেরকে যেসব খাবার খাওয়ানো উচিত সেই সব খাবার তারা বাচ্চাদেরকে খাওয়াতে পারে না। তার কিন্তু মেন কারণই হচ্ছে আর্থিক সমস্যা। সেই জন্য সেই জিনিসটা আমি আমাদের সরকারকে বলবো,
আমাদের সরকার খুবই ভালো করেছে এই সব গরিব লোকেদের জন্য, যাদেরকে এই সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে, যাদের ফলে তাদের পরিবারটা সুসংগঠিত হবে, সুস্বাস্থ্য থাকবে আর রোগমুক্ত থাকবে। আবার 3 নম্বরে চলে আসি। তো 3 নম্বর পয়েন্টটা কি? 3 নম্বর হচ্ছে সন্তান জন্ম দেওয়ার পর মায়ের যত্নের অভাব। সন্তান জন্ম দেবার পর মায়ের যত্নের অভাব। তাহলে দেখো 3 নম্বর পয়েন্ট, সন্তান জন্ম দেবার পর মায়ের যত্নের অভাব। এই যে মারা যখন সন্তান জন্ম দিচ্ছে, এবার জন্ম দেওয়ার পর কিন্তু সব মারা বাচ্চাকে ঠিকঠাক মতো সময় মতো যত্ন করতে পারে না। এর কারণ একটা না, প্রচুর কারণ হতে পারে। হয় মায়ের শরীর অসুস্থ থাকে, বা মায়ের নিজস্ব পুষ্টির অভাব, 2 নম্বর বাড়ির পরিবারগত কোনো সমস্যা, 3 নম্বর কোনো মানসিক চিন্তা, মানে নানা কারণে কিন্তু মায়েরা ঠিকমতো বাচ্চাকে যত্ন প্রতিপালন করতে পারে না। ছোট বয়সে বাচ্চার যে যত্নের দরকার, লালন পালনের দরকার, সেই যত্ন থেকে কিন্তু তারা বঞ্চিত থাকে, কারণ সেই মায়েরা কিন্তু ঠিকঠাক ভাবে তাকে যত্ন করতে পারে না। সেই জন্য কিন্তু বাচ্চার প্রচুর রোগের সমস্যা হয়, আর সেখানে বাচ্চার মধ্যে অপুষ্টি দেখা দেয়। মায়েদের হয়তো মানে নানান সমস্যা থাকে, বাড়ির ফ্যামিলিগত পরিবারগত সমস্যা, যার জন্য কিন্তু বাচ্চাদেরকে সময় মতো খাওয়ানো, সময় মতো বাচ্চাদের যেটা দৈনন্দিন যেটা বাচ্চাদের কাজকর্ম আছে যেগুলো করতে হয় মায়েদেরকে, সেগুলো হয়তো মায়েরা করে উঠতে পারে না। সেই জন্য কিন্তু বাচ্চার নানা রকম রোগের সম্মুখীন হতে হয়। তো আজকে দেখো আমি 3টা কারণ বললাম, যে মায়ের স্বাস্থ্য, পুষ্টিগত শিক্ষার অভাব, পারিবারিক দারিদ্রতা, সন্তান জন্ম দেওয়ার মায়ের যত্নের অভাব। এই 3টি কিন্তু মূল কারণ, যার জন্য কিন্তু বাচ্চাদের অপুষ্টিজনিত রোগ হয়। এটা কিন্তু এখনো আমি অনেক জায়গায় দেখেছি, এখনো কিন্তু অনেক গ্রামগঞ্জে বিশেষ করে এটা দেখা যায়, অনেক গ্রামগঞ্জে এটা আছে, যে বাচ্চাদের কিন্তু অপুষ্টি হয় শুধুমাত্র মায়ের এই 3 রকম কারণে। আজকে যে কোশ্চেনটা বললাম, তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আইসিডিএস এর জন্য প্রচুর ভাবে গুরুত্বপূর্ণ। আর একটা যেটা বড় কথা, তোমরা যে খালি এমসিকিউ কোশ্চেন করবে তা কিন্তু কখনোই না। আমি বাচ্চার যে শিশুদের অপুষ্টি কেন হয়, এর যে আমি ডিটেলসটা আমি তোমাদের কিন্তু এই ডিটেলসটা ভালো করে বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমরা এই ডিটেলসটা ভালো করে বুঝতে পারলে। এই যে বোঝানোটা, তোমরা যদি যে কোনো জিনিসের কথাই বলি, তোমরা যদি এভাবে করে লিখে বা ভালো করে বোর্ডে তোমরা যদি এইসব ভিডিওগুলো দেখে করো, তা তোমরা কিন্তু সেটা কোনোভাবেই ভুলবে না। কারণ যে কোনো জিনিস তোমরাও জানো যে বুঝে পড়লে সেটা কিন্তু ভোলা যায় না, সেটাতে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। আর খালি কিন্তু তোমরা এই আইসিডিএস এক্সামের জন্য খালি কিন্তু এমসিকিউ কোশ্চেন পড়বে না, তোমরা যদি এইভাবে ব্যাপারটা পুরো বুঝে যাও, এবার শিশুদের অপুষ্টির কারণে এখান থেকে কিন্তু এই থিমটার উপর থেকে কিন্তু 4-5টা কোশ্চেন বের করা যাবে। তো তোমরা যদি বুঝে যাও, তাহলে কিন্তু তোমাদের এই একটা বোঝার থেকে, একটা যে আমি পার্ট বোঝালাম, এই বোঝানোর থেকে কিন্তু তোমরা 5-6টা এমসিকিউ কোশ্চেন তৈরি হয়ে যাবে। তো খালি এমসিকিউ কোশ্চেন পড়বে না, তার সাথে সাথে তোমরা কিন্তু তার যে শিশুর যে অপুষ্টি, এই ব্যাপারটা ডিটেলসটা ভালো করে বুঝবে। তো আশা করি আমি যে শিশুর অপুষ্টিজনিত রোগের যে 3টি কারণ বুঝালাম, এটা তোমাদের সামান্যতম হলেও উপকার হবে। বা তোমাদের যদি এই ভিডিওটা একটু হলেও ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আইসিডিএস এক্সামের ওপর তোমরা যে কোনো পার্ট বা থিম ভালো করে বুঝতে চাইলে আমার কমেন্টে অবশ্যই লিখে দেবে যে তোমরা কোন ব্যাপারটা বুঝতে চাও। আমি তোমাকে এইভাবে করে ভিডিও করে আমি একদম বোর্ডের মাধ্যমে তোমাদেরকে আমি ডিটেলস বুঝিয়ে দেবো। আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই, নমস্কার।